আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে তো ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে তো ঈদ স্পেশাল ভিডিও। তো এখানে আমি এই যে সকালবেলায় ওর বাবা নুডলস আনছে, তো ওগুলো আমি বের করে নিছি। আর এই যে সেমাই রান্না করব, তো সেমাইয়ের জন্য দুধ জাল করতেছি। তো দুধ জাল করে রেখে দিব কিছুটা লাচ্ছা ভিজানোর জন্য। আমি আবার লাচ্ছাটা সাথে সাথেই ভিজাই, যখন খাই তখনই ভিজিয়ে দেই, আগে থাকতে কতগুলো ভিজায় রাখি না। আর লাচ্ছা সেমাইটা ভিজাই রাখলে একটু বেশি নরম হয়ে যায়, ওটা আবার ঘরের কেউ খেতে চায় না। তো এই কারণে আমি সাথে সাথে ভিজিয়ে দিই। আর এই যে লম্বা সেমাই রান্না করব, তো সেমাইটা আমি ঘি দিয়ে একটু ভেজে নিলাম। এখন এই যে দুধে দিয়ে দিলাম, তো দুধ তো জাল করে আছে, এখন সেমাইগুলো দিয়ে দিলাম। তো সেমাই অল্পই দিলাম। তো এই লম্বা সেমাইটা এভাবে বেশি দুধ, মানে বেশি দুধের ভিতরে অল্প সেমাই দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর লম্বা সেমাইটা যদি রান্না করার আগে ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে। এই তো আমার সেমাইটা তো ফাইনালি হয়ে গেল। আর এদিক দিয়ে মুগ ডাল ভেজে রাখছি, খিচুড়ি রান্না করব। আর এই যে নুডলস রান্না করব, তো এই যে নুডলসের জন্য আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা ভাজা করে তারপরে আমি সবজি দিয়ে দিব। আর এদিকে মুরগিটা বসাবো। তো মুরগির জন্য আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে দিব। তো এখানে আমি এই যে গাজর আর মটরশুঁটি এগুলো দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করার পর তারপর নুডলসটা দিয়ে দিব। তো নুডলসটা তো আমি অল্প পানিতে সিদ্ধ করে নিছি। তো এই প্যাকেটের নুডলসটা, মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস, এটা আমি সিদ্ধ করে ঝরা দেই না, এটা আমি এভাবেই অল্প পানিতে সিদ্ধ করে নেই। তো ওটা এখন এই যে সবজিটা ভাজা ভাজা করা হলে তারপর মিশিয়ে ফেলবো। তো নুডলসটা দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দিলাম, এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এই যে দিনটা সেমাইয়ের সাথে নুডলসটা থাকতেই হবে, কারণ মেয়েরা সেমাই তেমন একটা পছন্দ করে না, মিষ্টি তো। তো নুডলসটা আবার শখ করে খায়, অনেক পছন্দ করে খায়। তো আজকে তো সন্ধ্যায় আবার বাবার বাড়ি চলে যাব, তো এ কারণে বেশি আইটেম করলাম না। তো পায়েসটা তো রান্না করি নাই। তো নুডলসটা তো আমার এই তো হয়ে যাচ্ছে, নামিয়ে নিব। তো এই তো সেমাই আর নুডলস আমার রেডি হয়ে গেল। তো এখন মেয়েকে খেতে দিব, তো মেয়েকে দিলাম এই যে একটু। তো সকালবেলা চা বানাই খাইছি, চা পাউরুটি ছিল ওটা খাইছি। তো এখন এই যে নুডলসটা রান্না হবার পর নুডলসটাও বেড়ে দিচ্ছি আর সেমাইটাও দিলাম, মেয়ে খাবে। তো নুডলসটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল আর সেমাইটা অনেক মজা হয়েছে। তো মেয়ে খাওয়ার পরে আমি তো রান্নাঘরে ছিলাম। তো এই যে রান্না বাড়া করতেছি, তো তার ফাঁকে এসে একটু নুডলস খেয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ নুডলসটা মজাই হয়েছে। এখন এই যে মুরগিটা আমি বসিয়ে দিব, এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর যে লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া, আদা রসুনের বাটা। তো এখন এই যে মুরগিটাও দিয়ে দিব। তো যে দিয়ে দিলাম মুরগিটা। তো মুরগি আর খিচুড়ি রান্না করব, কারণ সন্ধ্যার পরে রাতে আবার চলে যাব। এদিক দিয়ে যে ডাল, এই যে অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে রাখছি প্রেশার কুকারে, আর চালের সাথে মুগ ডাল আর মুসুর ডালটা একসাথে দিয়ে দিছি। এখন মাংসটা আমি যে কষিয়ে নিচ্ছি।
তো মুরগিটা অনেক বড় ছিল, বড় শক্ত মুরগি। আর এদিক দিয়ে যে মুরগিটা আমার হচ্ছে, আর এই পাশে চুলায় খিচুড়িটা বসাবো। তো খিচুড়িটা বসানোর জন্য এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে তো সেম মশলাই, মুরগি বা গরুতে যা যা মশলা দেয় সব মশলাই দিতে হবে। আর ডাল আমি 3 আইটেমের দিলাম, মুগ ডাল, মসুর ডাল আর অ্যাঙ্কার ডাল। তো এখন এই যে আমি এগুলো মানে চাল যে ধুয়ে রাখছিলাম, চাল ডাল একসাথে ওটা দিয়ে দিচ্ছি। এখন এই যে আমি চাল ডালটা ভালোভাবে কষিয়ে নিব, কষানোর পর তারপর পানি দিয়ে দিব। তো একটু হলুদের গুঁড়া কম হয়েছিল, তার একটু দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব চালগুলা। আর এই যে কষানোর পর তো পানিটাও দিয়ে দিলাম, আর মুরগিটাও আমার হয়ে যাচ্ছে। এখন এই যে গরম মশলার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর খিচুড়িতে একটু জিরা গুঁড়া দিলাম। নামানোর আগে পানিটা শুকিয়ে গেলে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব, বিলাতি ধনিয়া পাতা। তো খিচুড়িটা কিন্তু বেশি করে ডাল দিয়ে রান্না করলে বারবার নাড়তে হয়, আর না হলে তলানিতে লেগে যায়। তো আমি যে বারবার নাড়া দিয়ে নিচ্ছি। এই তো আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে, আর একটু শুকাবে। তো দমে দিয়ে দিব এখন নিচে তাওয়া দিয়ে, কারণ খিচুড়িটা তাওয়া না দিয়ে বসালে একটু লেগে যেতে পারে, পোড়া লাগবে এজন্য। এখন ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পানিটা একটু শুকালে দমে দিয়ে দিব। তো এই টাইমটা কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে। তো এখন একটু নামানোর আগে ঘি দিয়ে দিলাম। তো এটা তো হোমমেড ঘি, আমার হাতে বানানো ঘি, এটার ঘ্রাণটা অনেক ভালো। তো রান্না করার পরে এই তো গোসল করে নামাজও পড়লাম, তারপর খিচুড়ি খেয়ে নিব। এখন মেয়েকে দিলাম, আমিও খাবো। তো ওর বাবা তো আগে খেয়ে নিছে। আর আমার ছোট মেয়ে তো আরেক ভিডিওতে বললাম ও আর নানু বাড়িতে ঈদ করতেছে। তো আমরাও যাব সন্ধ্যার পর, কারণ আমার ভাই গরু আনছে, গরুটা কালকে কুরবানি দেওয়া হবে এজন্য। তো খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগছে খেতে, আর মাখা মাখা হয়েছে, ডাল বেশি করে দেওয়া হয়েছে। তো খিচুড়ির সাথে ছিল শসা, লেবু আর একটু ভর্তা ছিল ফ্রিজে, আমি ওটাও নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো মেয়ে তো খেয়ে অনেক করতেছে, বলতেছে আম্মু অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর এখন তো সন্ধ্যাবেলা, তো মেয়েকে একটু দিলাম, সেমাই তো খাবে না, তো নুডলস গরম করে দিলাম, আর যে আম কেটে দিলাম। তো আম বেশি খায় নাই, নুডলসটাই খাইছে। তো আমার বড় মেয়ে একটু খাবার, যে কোনো খাবার একটু মানে কম খায়, বেশি একটা খায় না। আর এটা তো রাতের বেলা, এই তো সন্ধ্যার পরে তো ওই যে 9টা বাজে বাবার বাড়িতে চলে আসলাম। তো এখানে এসে দেখি যে বিশাল গরুটা একটু আন্ধার, এই জন্য বোঝা যাচ্ছে না। তো এসে আমরা, তো গরুটা কিন্তু মানে কান্না করতেছে, দেখে অনেক মায়াও লাগছে। তো ওরা তো
অবুঝ মানে ওরা তো বুঝে সবই, তো ওদেরকে কুরবানি দেওয়া হবে। তো ওরা তো আমাদের মানে আমাদের কাছে 2 দিনের মেহমান। দেখলাম মা অনেক কিছু রান্না করছে, পোলাও, রোস্ট, এই গরুর গোস্ত। তো সবাইকে খেতে দিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো খাবারটা কিন্তু অনেক মজার ছিল, মাশাআল্লাহ।